না বলো। যাই হোক, আমি একটা কথা বলতে চাই। কথাটা হলো এটা, মমতা দিদি বলছিল ও হেডলাইন নাম্বারে কল করলে আপনাদের যে কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধান করবে। সেই সমাধানের জন্য আমরা কল করেছিলাম। সেই 2021 সাল থেকে আমরা কল করি। কল করার পর 2023 সালে আমার একটা ঘরের পুরো আবেদন করেছিলাম। সে 2023 সালে পরে আমাকে ফোন করছিল। ফোন করার পরে আমাকে জিজ্ঞেস করছিল নাম, গ্রাম, অঞ্চলের কথা বলছিল। তা আমি আমাদের শালবাড়ি অঞ্চল পঞ্চায়েত অফিসের কথা বলছিলাম। আমি অত বুঝতে পারিনি। পরে আমি বড় মরিচা লালবাজার বলার কারণে আমার ঘরটা লালবাজারে চলে এসেছিলো। বাবার নাম টাম সব ঠিক আসলো। আমাকে লালবাজার অঞ্চল থেকে তোমার সেক্রেটারি, অঞ্চল সেক্রেটারি বলছিল, আমাকে ফোন করিয়া বলছিল। বলার পরে আমাকে আইডি নাম্বারটা আমার সব দিয়েছিলো লেখা। দেওয়ার পরে আমি সার্ভেওয়ালা যারা ঘরে সার্ভেওয়ালা তাদেরকে বলছিলাম। সে বলছিল আমাদের তো লালবাজার অঞ্চলে, আমরা তো শালবাড়িতে করতে পারি না সার্ভে, আপনার শালবাড়িতে যোগাযোগ করেন। শালবাড়িতে আমি গেছিলাম, সার্ভেওয়ালাকে বলছিলাম। তো উনি বলতে আমাদের তো লিস্টে নাম নাই, আমরা কী করে সার্ভে করব। আপনি পঞ্চায়েতকে বলে আপনি বিডিও অফিসে যোগাযোগ করেন বিডিওর সঙ্গে। আমি বিডিওর সঙ্গে যোগাযোগ করছি, এইডিওর সঙ্গে যোগাযোগ করছি। ওরা বলছে এটা তো এখন নাই, ওটা পরবর্তী হবে, এখন এটা যেটা আসছে ওইটা হবে আর কি সার্ভে। তারপরে আমি আবার মমতা হেডলাইনে ফোন করছি। মমতা দিদির হেডলাইনে আমি আবার ফোন করছি। ফোন করার পর বলছে যে আপনি বললেন এটা এখন এফিডেভিট করার জন্য আমরা লাইনে নিলাম আর কি। নেওয়ার পরে আমি এরপরে আরও 2বার ফোন করছিলাম। উনি বলছে আপনাদের কাজ লাইনে আছে, যখন আসবে আমরা নির্ধারিত সময় দিতে পারছি না, ওটা হবে। কিন্তু আজকে 2023 থেকে 2025 চলে গেল, 2026 চলছে। আমি একটা ঘরে এত রিকোয়েস্ট করছিলাম, এত রিকোয়েস্ট করার পরে আমার ঘরটা হচ্ছে না। বিশেষ প্রয়োজন দেখেই আমি ঘরটার কথা বলছিলাম। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, বড় ছেলে মেয়ে আছে, একটা ঘরের মধ্যে থাকি। আমাদের টিনের ঘর, মাটির ঘর। উনি বলছিল যারা পাওয়ার যোগ্যতা ওরাই পাবে। আমরা তো টিনের ঘরে থাকি, মাটির ঘরে থাকি দেখি আমাদের পাওয়ার যোগ্যতা আমরা পাচ্ছি না। বিশেষ করে ভালো ভালো ঘর তারা ঘর পাচ্ছে, পাকা বাড়ি ঘর, জমি জমা তাদের পাচ্ছে, আমাদের তো পাচ্ছি না। এটা আমি আবার মমতা দিদির হেডলাইনে আর কয়েকবার ফোন করছিলাম। আমাকে বলছে আপনার এটা লাইনে আছে। কিন্তু লাইনে থাকার পরেও খালি ফোন করলে বলে যে লাইনে আছে, কিন্তু এভিডেভিটটা হচ্ছে কি হয় না, কি না মমতা দিদিকে এটা ঘর দেবে কি দেবে না সেটা তো জানি না। না আমাদেরকে খালি বিরক্ত করে, গরিব মানুষের ফোন করতে বলে, ফোন করি কিন্তু দেয় না। দিবে কি দিবে তো অবশ্যই, কিন্তু সেটা মমতা দিদি যে কাজ করে হেডলাইনে, যে ফোন করা, ফোনটা রিসিভ করে, যে ফোনটা ধরে, সে কাজটা করে কি পাঠাচ্ছে কি পাঠায় না সেটা জানি না। যদি দয়া করে দিতে তো খুব ভালো হতো। এটাই আমার রিকোয়েস্ট। আমি না পাই একটা কোনো জমির কাগজের টাকা, না পাই কোনো সুযোগ সুবিধা। 5-6টা লোক খাই হাতের ওপর, মনে করো গরিব মাঝি দেখি ঘর বাড়ি বানাইতে পারিনি। একটা যেগুলো উনি সহযোগিতা করে, হেল্প করে, তো ভালো হবে। এই জন্য আর কি ফোন করি। যেগুলো দিতে ইচ্ছা থাকে তাহলে দিবে। আমার আইডি নাম্বারটাও আছে ঘরে। এই আইডি নাম্বারটা আমি পঞ্চায়েতের কাছে গেছি, আমাদের প্রধানের কাছে গেছি, আমি বিডিও অফিস গেছি, বিডিওর সাথে দেখা করছি, জয়েন্ট বিডিওর সাথে দেখা করছি। সবাই বলছে হবে হবে, কিন্তু হয় আর না। সে পাবো, এটা আবার দীর্ঘ বিষয় আছে। ওরাও ফোন করলে বলে যে আপনি লাইনে থাকেন, হবে, এটা লাইনে আছে, কত দিনে হবে। এইটুকু আর কিছু বলতে চাই না। যেগুলো দয়া করে দেওয়া যায় খুব ভালো হবে।